আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, যে সমস্ত ভাইরা এবং বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের আপনাদের সামনে উপস্থিত হলাম মুহাররমুল হারাম মাস সম্পর্কে। আল্লাহ তাবারক তাআলা সূরা তাওবার 10 পারা সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। মহান আল্লাহ তাবারক তাআলার কাছে রমজানের মুবারক মাস তো গুরুত্বপূর্ণ অবশ্যই। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যেদিন থেকে তিনি আসমান, জমিন, পাহাড়, পর্বত, নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আরবি মাসের 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাস দুঃখের বিষয় হলো, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে আজকের বাংলা কত তারিখ, ইংরাজি কত তারিখ, আমরা সমস্ত কিছু বলে দিতে পারি, কী বার, কোন দিন, কত তারিখ, সব কিছু আমাদের জানা, আমরা সব মুখস্থ রাখি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যদি কেউ জিজ্ঞাসা করে আমাকে যে আরবির কত তারিখ, কী মাস চলছে, আমরা বলতে পারি না। আমরা আমাদের জমিতে যে চাষ করি, এই চাষ করতে গেলে আমার জমিতে কয় টাইম ওষুধ দিলে পরে গাছ ভালো হবে, ফলন ভালো হবে, আমার ফসল বেশি হবে, এটা আমরা সব পরামর্শ নিই, সবাইকে জিজ্ঞাসা করি। কিন্তু আমরা কোনো দিন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করিনি আমি নামাজ না পড়লে আমার কী অসুবিধা, নামাজ পড়তে গেলে আমার কটা সূরা লাগবে, কি হুজুর আমার সূরা ফাতিহাটা বলে দিন, নামাজ পড়তে গেলে কি কি লাগে আমাকে একবার জানিয়ে দিন। এটা আমাদের গাফলতি। এই জন্য আমরা সময়কে অপচয় করব না। আল ওয়াক্তু আসওয়াবু মিনাল যাহাব, সময় সোনার থেকে দামি। সময়কে আমরা কাজে লাগাই। যে সময়কে প্রাধান্য দিবে সেই সব থেকে বড় কামিয়াব। আর যে সময়কে মূল্যায়ন করবে না, সময়কে যে অপচয় করবে, নষ্ট করবে, বরবাদ করে দিবে, সে ধ্বংস নাকাম, বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারক তাআলা 12টি মাসের মধ্য দিয়ে রমজানের মোবারক মাস তো দামি রেখেছেন। তারপরে বলেছেন আরবাতুন হুরুম, 4টি মাস আছে আল্লাহর কাছে খুবই দামি। প্রথম নাম্বার জুলকাদা, তারপর জুলহিজ্জা, তারপর মুহাররমুল হারাম, তারপর রজব মাস। আজকের মুহাররমুল হারাম মাস সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মুহাররমুল হারাম মাস দিয়েছেন, আরবি মাসের প্রথম মাস। আমাদের উচিত ছিল কি, আর কি করার দরকার ছিল, আমরা কি করছি? আমাদের উচিত ছিল আমাদের প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা সময় কী কাজে অপচয় হয়ে গিয়েছে, আমরা সঠিক কাজে লাগাতে পেরেছি না পারিনি। এজন্য আল্লাহর কাছে কাঁদাকাটি করব যে জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ অনেক গুনাহ করেছি, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমি আর নামাজ কাজা করব না, আমি আর সময়কে অপচয় করব না। আমার যেন নামাজ পড়তে পারি, সংসার যেন সুখের হয়, সংসারে যেন শান্তি ফিরে আসে, শান্তি যেন ফিরে পাই, সবাই যেন মিল মোহাম্মদে থাকতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। যারা এমনটি করছেন, সব নাচানাচি করছেন, ডিজে বাজাচ্ছেন, কেউ মদ খাচ্ছেন, আবার আমি এই দেখলাম যেদিন মুহাররমুল হারাম মাস, ওই দিন দুপুরবেলা অনেকে তলোয়ার নিয়ে আঘাত করতে করতে একজনকে পেটে ঢুকায় দিলেন। এসব করে কোনো লাভ হবে না, এসব কোরআনে নেই, হাদিসেও নেই, এসব করা যাবে না, সব হারাম, সব বেদাতি কাজ। আমরা ছেড়ে দিই, খারাপটাকে ছেড়ে দিই, ফিরে আসে আল্লাহর পথে। আল্লাহ তাবারক তাআলা যেমন বলেছেন তেমন আমরা মানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 পারা 2 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হে বান্দা তুমি আমাকে ভয় করো, ভয় করার মতো করো, আর অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ প্রকৃত মুসলমান না হও। এজন্য আমরা প্রত্যেকে নামাজ পড়ি, আল্লাহর হুকুম বিধানকে মানি। সহিহ বুখারীর খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নাম্বার 91, অধ্যায় নাম্বার 10, পরিচ্ছেদ নাম্বার 36, হাদিস নাম্বার 660, কলবুন মাসাজিদ। বিচারের মাঠে যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষ সেই ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো, তার মধ্যে 1 নম্বর হলো এই কলবুন মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে সম্পর্ক। এজন্য আমরা মসজিদকে ভালোবাসি, মসজিদকে প্রাধান্য দিই। আর 29 পারা সূরা জিনের 2 নম্বর পৃষ্ঠা, বাম দিকের পৃষ্ঠায় 2 নম্বর লাইনের 4 নম্বর লাইনে লেখা আছে। 4 নম্বর লাইনে বলে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা,
ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই মসজিদ হলো আল্লাহর ঘর, এক আল্লাহকে ডাকা হয়, আল্লাহর এখানে আল্লাহর উপাসনা করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যা কিছু শুনিয়েছেন শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।